দেশের এই অন্তিম কালে মনে হচ্ছিলাম যে কিছু কমু না, কিন্তু না কইয়ে পারলাম না। তারেক রহমান সাহেব, আপনারে খুব হৃদয়ের উচ্চ স্থানে স্থান দিয়েছিলাম, কিন্তু ভাঙ্গা দিলেন, বিশ্বাস ভাঙ্গা দিলেন। ওই মেয়ে আপনার মনে ছিল না যে সময় আপনার সাথে জামাত সঙ্গী হইয়ে তারপরে আপনার সরকার গঠন করছিল, ওই সময় মনে ছিল না জামাত রাজাকার? ওই সময় মনে ছিল না ৭১ সালে তারা যুদ্ধ অপরাধী? আপনার এখন গতকালকে লাইভ করে আপনি করছেন লাইভে যে জামাত রাজাকার, যুদ্ধ অপরাধী, তাদের ব্যাপার স্যাপার আগের থেকে মানুষ জানে। মিয়া, আপনাকে ব্যাপার স্যাপার আগের থেকে মানুষ জানে না? দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিলেন কই? জামাতের তো ২জন মন্ত্রী ছিল, তাদের তো দূরবীক্ষণ যন্ত্র দিয়েও তাদের দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। এখন বুঝতে পারছি যে আপনারা খাম্বা তারেক কেন কয় মানুষ। মিয়া, ২০টা বছর আপনার সাথে দলের সাথে জড়িত, শুধু তাই না, পদ পদবি পর্যন্ত ছিল। কখনো ভাবতে পারি না যে এই ধরনের কথা তারেক জিয়ার মতো মানুষের মুখ দিয়ে বের হবে। ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছেন, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছেন। আর আপনার দলের ভিতর তো দালালে ছেয়ে গেছে, একদম টাকা খেয়ে এরপরে দেয় নমিনেশন। হ্যাঁ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, জয় বাংলা স্লোগান দেয় আপনার ফরিদপুর ১ আসনের এমপি প্রার্থী। এই হচ্ছে আপনার দলের বর্তমান অবস্থার ভিত্তি। আর এই নিয়ে আপনি গর্ব করেন। আপনার ৩বারের প্রধানমন্ত্রী, সাবেক জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ম্যাডাম জিয়া আজ অন্তিম শয্যায়, মৃত্যুর শয্যায় বলা যায়। সারা দেশের মানুষ যে সময় দোয়া নিয়ে ব্যস্ত, তখন আপনি এই ধরনের লাইভ করেন, এই ধরনের কথাবার্তা বলেন, হৃদয় রক্তক্ষরণ হয়। এসব বাদ দেন। দলের মধ্যে হিংসা প্রতিহিংসা থাকবে, প্রতিপক্ষ হইলে তারা যে এই ধরনের কথা বলে আক্রমণ করতে হবে, এটা কোনো আমি বিশ্বাস করি না। এটা বিশ্বাস করি না, এটা বিশ্বাসযোগ্যও না। আপনি বলতে পারতেন যে ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, তাতে যারা ক্ষমতায় আসবে আমরা তাদেরকে স্বাগতম জানাবো। কই, জামাত তো তাই বলছে। আপনাকে বলতে অসুবিধে কি? ও ভয় করে যদি না জিততে পারি। যে ভয়টা মনের ভিতর ঢুকছে সেটি সত্যি হয়ে যাবে এবছর। আপনি দেখেন, আপনার সিট থেকে কিনা সেটিই দেখেন। এই ভয় মনের ভিতর রাখেন। আর প্রশাসনকে বলবো একটা কথা, আপনারা নীরব ভূমিকা একটু পালন করবেন এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। গত সরকারের মতো ওরকম করবেন না, একফাঁসি কাজ করবেন না। জামাত ইনশাল্লাহ ক্ষমতায় যাবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। যারা জঙ্গি রাজাকার, ও সাথে থাকলে সঙ্গী আর সাথে না থাকলে জঙ্গি কেন? বেশি আর বললাম না, আজকে এই পর্যন্ত থাক।